গুড্ডি? আচ্ছা আগে আয়, তারপরে কথা বলছি। এই অবস্থায় তুই একা না এসে জিৎকে তো সঙ্গে নিয়ে আসতে পারতিস। আসলে ওর অফিসে কাজের চাপটা অনেক বেশি, তো তাই আর আসতে পারেনি। তাছাড়া ডাক্তার আমাকে বলেছে পুরোপুরি বেড রেস্টে থাকতে, তাই তো আমার শাশুড়ি মা এখানে পাঠিয়ে দিয়েছেন। ভালোই হয়েছে, তোকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, তার থেকে এখানে থাকলে আমি নিশ্চিন্ত হতে পারবো। দিয়া, একবার এদিকে এসো তো। বলো। আরে গুড্ডি, তুমি তার শ্বশুরবাড়িতে ঝামেলা অশান্তি এসব কিছু করে এসেছো নাকি? একটা ডাব রয়েছে, ওটা কেটে গুড্ডিকে দাও, ততক্ষণে আমি বাজার থেকে হরলিক্স, দুধ আর কিছু ফল কিনে নিয়ে আসি। ঠিক আছে। কিরে, তোর বৌদি ডাবটা দিয়েছে? কই না তো। সে কি? কি গো, তুমি এখানে বাসন মাজছো? আমি যে বলে গেলাম গুড্ডিকে ডাবটা কেটে দাও, দাওনি? শোনো, আমার দ্বারা এইসব আদিক্ষেতা হবে না। তুমি গিয়ে করো, আমার সংসারে অনেক কাজকর্ম রয়েছে। কাজ সারা জীবন হবে, কিন্তু এই সময় ওর পাশে থাকাটা খুব দরকার। বৌদি, বলছি ঘর থেকে আমার ফোনটা একটু দাও না গো। এমন নাটক করছো যেন জীবনে আর কেউ মা হয়নি। তা ডাক্তার কি তোমাকে সামান্য উঠে ওই জিনিসটা নিতেও বারণ করেছে নাকি? সারাদিন তো হাতের ওপর হাত দিয়ে বসে থাকো, আমার কত কাজ থাকে জানো? আসার পর থেকে তুমি আমার সাথে একটা বারের জন্য কথা বলনি, যদিও বা বললে এইরকম। কথায় বলে যেমন কর্ম করবে ঠিক সেরকমই ফল পাবে। একটা সময় আমিও যখন প্রেগনেন্ট ছিলাম তোমাকে বলেছি যে বোন আমাকে এক গ্লাস জল দেবে, তখন তুমি আমাকে কি বলেছিলে? যে তুমি নাকি আমার চাকর না। তাহলে এখন আশা করো কি করে যে আমি তোমার সেবা করব? যদি সব কাজ হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে বসে ফোন না ঘেটে একটু তো বোনের সাথে কথা বলতে পারো, তাহলে ওরও ভালো লাগবে। সারাদিন কাজকর্ম করার পরে এই সময়টা আমি নিজেকে না দিয়ে তোমার বোনকে এন্টারটেইন করতে যাব? একটা সময় ছিল যখন তোমার মা আর বোন আমার সাথে কম খারাপ ব্যবহার করেনি। আমার সব থেকে যে জিনিসটা বেশি খারাপ লাগে কি জানো? যখন আমি প্রেগনেন্ট ছিলাম তোমার মার কাছে বলেছিলাম যে মা এই সময় একটু দুধ হলে খুব ভালো হয়, কিন্তু তখন উনি আমাকে উত্তরে বলেছিলেন যে না, তুমি ভাত মুড়ি শুকনো খাবার খাও, তাতে নাকি বাচ্চা বেশি হার্ডি হবে। আর এখন তোমার বোনের জন্য ফল দুধ হরলিক্স এগুলোর প্রয়োজন হচ্ছে। তোমার বোন হয় তুমি করো, বাট আমাকে কোনো কাজে ফোর্স করো না।